এখন হেয়ার কাটিং খুব সহজ ইজি টিপস তোমাদের জন্য। দেখো এরকম হেয়ার কাটিং। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের চুল কিভাবে সেটিং করতে হবে। তোমরা পুরো লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করে দেবে। তো চলো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই ধরনের হেয়ার কাটিং কীভাবে করতে হয়, প্রথমে আমাদের যে নিক টিস্যু আছে, টিস্যুটা ঠিক এইভাবে তোমাদের কাঁধ বরাবর মেপে নেবে। ঠিক আছে, মেপে নিয়ে বরাবর একদম গলার মাপে হয়ে যাবে। ঠিক এইভাবে দেখো, দিয়ে এইভাবে ধরে বা হাতের ক্লিপটা আগে এইভাবে ঢোকাবে। ঢোকানোর পরে এই যে এইভাবে একদম সহজ টিপস দেবো তোমাদের, ঠিক আছে? তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকবে, ভিডিওটি স্কিপ করবে না। তা সবার প্রথমে আমরা হেয়ারটিতে 2 নম্বর ক্লিপ মারবো। 2 নম্বর ক্লিপ দিয়ে আগে বেস লাইন রেডি করব। ঠিক আমি যেভাবে করছি ট্যাপারে হেয়ার কাটিং, ট্যাপারে মেশিন চালাবে সবসময় হেয়ার কাটিং করার জন্য, ফেড তৈরি করার জন্য ট্যাপারে বড় মেশিন বা 2 নম্বর ক্লিপ চালাবে। তা দেখো তোমরা কিভাবে আমি সেটিং করছি। তা তোমরা এইভাবে বেস লাইন তৈরি করে নেবে। তারপরে আর দেখবে, তারপরে আমরা 0.5 কতটুকু মারি সেটাই দেখতে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওতে থাকবে। ঠিক আছে, ভিডিওতে শেষ পর্যন্ত না থাকলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো দেখো আমি এবার মারবো 0.5 মারবো। কীভাবে মারি এটা এক কথায় বলতে পারো 0.5 হেয়ার কাটিং। ঠিক আছে, তাই দেখো 0.5 করে নিলাম। 0.5 করার পরে এবার আমি কানের নিচের অংশের থেকে 1 আঙুল উপরে তুলব। দেখো 1 আঙুল উপরে তুলেছি, সেম 1 আঙুল উপরে এরকমভাবে 1 আঙুল করতে হবে। আমাকে যদি তোমরা ফলো করো তা তোমরা বাড়িতে বসেই কাজ শিখে যাবে। এটা আমার গ্যারান্টি, আমার 100% গ্যারান্টি। বাড়িতে বসেই কাজ শিখে যাবে। আর আমাদের এখানে আমরা হাতে ধরিয়ে একদম স্টেপ বাই স্টেপ হাতে ধরিয়েই কাজ শেখাই। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা, কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করবে, আমি সেই সমস্যার সলভ করে দেবো। ঠিক আছে, তা দেখো এবার আমরা নিচেটা যেটা আমাদের বেবি হেয়ার থাকে সেগুলো কিভাবে 0 করে নিয়েছি। ফার্স্টে 0 করে 0.2 করে নিয়েছি। দেখো দিয়ে ওইটা মিক্স করে দিচ্ছি 0.5-এর সাথে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছ, 0.3 করে নিলাম, আর একটু উপরে মারলাম, বাস 0.5-এর সাথে আমার মিক্সিং হয়ে গেল। ঠিক যেভাবে আমি করলাম, দেখেছো মিক্সিং হয়ে গেল। এবার আমি সেই এই পাশে ঠিক ওই 1 আঙুল বরাবর কাটবো। দু সাইডে সবসময় সেম রাখবে, সেম না রাখলে তোমাদের হেয়ার কাটিং পরিষ্কার হবে না। ঠিক আছে, সবসময় লাইন গাইডলাইন ক্লিয়ার পরিষ্কার রাখবে। ঠিক আছে, নাহলে সমস্যা তোমাদের হবে। দেখো এবার আমি 1 নম্বর ক্লিপ নিয়ে লিভার ডাউন করে নিয়েছি, তাতে 1.5 হয়ে গেছে। ঠিক আছে, তা আমার যে 2 নম্বর বেস লাইন করেছিলাম সেই পর্যন্ত আমি মার্চ করব। ঠিক আমি যেভাবে মার্চ করছি এইভাবেই তোমরা মার্চ করবে। মার্চ করলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। মার্চ করলে মিক্সিং হবে। ঠিক আছে, তা এইভাবেই তোমরা মিক্সিং করতে বাড়িতে প্র্যাকটিস করো, মেশিন প্র্যাকটিস করো, সিজার প্র্যাকটিস করো, ব্লেড প্র্যাকটিস করো। ঠিক আছে, আর অ্যাডভান্স লেভেলের হেয়ার কাটিং পেতে আমার পেজটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকন অল করে রাখো। নলেজেবল ভিডিও আসতে থাকবে পরপর। ঠিক আছে, এরপরে আমাদের হেয়ার পামিং আসবে, তারপরে গোপ কীভাবে সেট করতে হয় সেসবগুলো আসবে। এতে আমি এই ভিডিওতে সব কিছু পুরো দাড়ি থেকে একদম চুল সব কিছু একদম পাই টু পাই বাংলা ভাষাতে, তোমার ভাষা আমার ভাষা মাতৃভাষা বাংলা ভাষাতেই আমি করেছি, যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য তোমাদের জন্য। তা তোমরা দেখো শেষ পর্যন্ত। এক দিয়ে কিভাবে আমি মিক্সিং করছি দেখতে পাচ্ছ। এক যে নিচে একটা দেখো গাইডলাইন করেছিলাম 0.5-এর, তাই সেটা মিক্সিং করছি কীভাবে দেখো। এই জায়গাগুলো হালকা কালো কালো অংশগুলো আমরা মিক্সিং করছি। তা এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, আমরা যদি সমস্যা থাকে, একটা করে রাউন্ড থাকে মানে দাগটা থাকে, ঠিক আছে 0.5-এর নিচে, সেখানে আমি 0.5 ক্লিপ দিয়ে করব। আগে ম্যাশিংয়ের 0.5 মেরেছিলাম, এবার 0.5 ক্লিপ দিয়েই আমি রাউন্ড করব, রাউন্ডটা মিক্সিং করব। দেখো দাগ রয়েছে হালকা হালকা, বুঝতে পারছো? ঠিক এইভাবে। তা দেখো এবার আমরা আসবো 0.5 ক্লিপ নিয়ে। দেখো 0.5 ক্লিপ নিয়ে এসেছি, ঠিক যেভাবে আমি মারতে বলবো সেইভাবেই মারবে। আমি ভিডিওটি একটু ফাস্ট করেছি যাতে ভিডিওটি লং না হয়। তোমরা আশা করি বুঝতে পারবে, আমি ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে। আর সবথেকে সহজ টেকনিকে হাতে ধরিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের বাড়িতে শিখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওতে সবসময় ভিডিওটি পুরোটা দেখবে, ভিডিও পুরো না দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তা দেখতে থাকো 0.5 আমি কীভাবে চালাচ্ছি। আমার যে লাইনটা বোঝা যাচ্ছিলো হালকা হালকা, সেই লাইনের উপর দিয়ে আমি চালাচ্ছি। ঠিক যেইভাবে আমি চালাচ্ছি এইভাবেই তোমরা চালাবে। দেখো কর্নার দিয়ে হালকা হালকা মিক্সিং করে দিলাম। এবার আমি
এবার এরপরে আমি আসবো, মিক্সিং হয়ে গেল, এবার আমি আসবো এই রাউন্ডগুলো কীভাবে ম্যাশিং দিয়ে আগে রাউন্ড করবে। ঠিক আমি যেভাবে বলবো সেইভাবে ম্যাশিং দিয়ে রাউন্ড করবে। দেখো ম্যাশিংয়ে প্রথমে উপরে একটা দাগ দিয়ে নেবে, এটা হচ্ছে আমাদের গাইডলাইন উপরের টপে। আর নিচে যেটুকুনি তুমি কলি রাখবে, যে আইডিয়া করে যেটুকুনি কলি রাখবে সেই সেখান থেকে পুরো ওই টপের দাগটা পর্যন্ত তুলে দেবে। দেখো কত সুন্দর হয়ে গেল। সাইডে একটা কথা বলে রাখি, এই সাইডে কোনো সময় বেশি ভিতরে ঢোকাবে না, সবসময় বাইরে রাখার চেষ্টা করবে। আর কানের উপরের যে লেন্থ আছে, যেখানে আমাদের চুল যেখানে শেষ সেই পর্যন্তই রাখার চেষ্টা করবে সবসময়। বেশি যদি উপরে তুলে ফেলো দেখতে বাজে লাগবে, কানের উপরে বেশি তুললে, ঠিক আছে। তা শেষ পর্যন্ত দেখো কীভাবে, দেখো এই পাশেও আমি, দেখো এই পাশেও আমি উপরে একটা জাস্ট ডট দিয়ে নিয়েছি, একটা দাগ দিয়ে নিয়েছি। আর নিচে আমি কলি যতটুকু রাখবো সেখান থেকেই আমি পুরো রাউন্ড করে দেবো। দেখো একদম সিম্পল টেকনিক, একদম তোমার মাথায় একবার ঢুকিয়ে নিলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। তা দেখো এবার আমি সাইডটা ঠিক আমি বেশি ভিতরে ঢোকাচ্ছি না, ঠিক আছে। ঠিক একদম সাইডটা আমার যতটুকু 2-4টে বেবি হেয়ার ছিল সেই লাইন থেকেই আমি শুরু করেছি। আর কানের উপরে যেটা বললাম, যেখানে তোমার হেয়ার শুরু সেখান থেকেই লাইনটা রাখার চেষ্টা করবে। আমি বারবার বলছি যে কানের উপরে যেখানে তোমার হেয়ার শুরু সেখান থেকেই রাখার চেষ্টা করবে। তা যাই হোক, এবার আমাদের কম দিয়ে আমরা চুলটা সেটিং করব। আগে উপরের চুলগুলো কিভাবে সেটিং করে দেখো, ট্যাপারে যেহেতু আমাদের সাইডেরটা তোমার ভলিউম থাকবে চুল, ঠিক আছে, তার জন্য আমাদের এরকম ট্যাপারে ট্যাপারে চালাতে হবে, কোনো শীতে থাকবে না চুলে, ঠিক আছে। যার জন্য আমি ক্লিপিংও করিনি, ঠিক আছে। এক এক রকম হেয়ার কাটিংয়ে এক এক রকম তুমি যে টেকনিকে কাজ করবে, আমি আমার টেকনিক দেখাচ্ছি, আমার বেস্ট মনে হয় যে টেকনিকটা সেটাতেই তোমাকে দেখাচ্ছি, সেটাই তুমি চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তা দেখো আমার কত সুন্দর ধীরে ধীরে আমি মিক্সিং করছি, ঠিক এইভাবে ট্যাপারে তুলে তুলে মিক্সিং করবে, দু সাইডে একই রকম থাকবে, ঠিক আছে। তা এইভাবে মার্চ করার পরে আমরা উপরের চুলটা কীভাবে সেটিং করি সেটাও দেখাবো, ঠিক আছে। দেখো কী সুন্দর সুন্দর ধীরে ধীরে মিক্সিং করে দিচ্ছি, ঠিক এইভাবে মিক্সিং করবে আমি যেভাবে দেখাচ্ছি। দেখো হালকা ট্যাপারে তুলবে, গোল করে এরকম ট্যাপারে তুলে দেবে, দিয়ে মার্চ করে দেবে। এবার আমার কিছুটা অংশ মনে হচ্ছে জায়গায় জায়গায় মেলেনি, সেগুলো আমি কী করবো, দেড় দিয়েই মেলাবো, ঠিক আছে। দেড় দিয়ে যেসব জায়গাগুলো একটু পোর্শান মেলেনি সেই সব জায়গাগুলো আমি মার্চ করবো হালকা দেড় দিয়ে দিয়ে, যেখানে কালো কালো অংশর দাগ বোঝাচ্ছে সেখান দিয়েই, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছো তোমরা। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এবার আমরা উপরে চুলটায় হালকা জলের স্প্রে মেরে নিয়ে দেখবো যে চুলটা কেমন পোর্শানে আছে। জল না মারলে এরকম কার্লি হেয়ারে তোমরা চুল সেটিং করতে পারবে না। তা প্রথমে জল মেরে এরকম চুলগুলো সব এক জায়গায় করে নেবে। দেখো আমি চুলগুলো তুলে নিয়েছি, ঠিক এইভাবে। আমার উপরের পোর্শানগুলো আমি দেখছি একটু বড় আছে, ঠিক আছে, তাই বড় চুলগুলোই আমি কাটবো, সাইডে সেরকম একটা কাটবো না, ঠিক আছে। দেখো একদম আমি এই সাইডের চুলে আমার গাইডলাইন রয়েছে, ঠিক আছে, ছোটোগুলো তার সাথে উপরের টপেরগুলো বড় রয়েছে, তার জন্য ওইগুলো আমি কেটে দিচ্ছি। ঠিক আমি যেভাবে বলছি এইভাবেই দেখো, সিম্পল টেকনিক একদম। আমার আঙুলগুলো একদম সোজা থাকবে, বা হাতের আঙুল, ঠিক আছে। ঠিক আমি দেখো দেখাচ্ছি এইভাবে, ঠিক বা হাতের আঙুল একদম সোজা, দেখেছো। আমার এই পাশে গাইডলাইন রয়েছে, আমার বাঁ পাশে গাইডলাইন রয়েছে, আর ডান পাশে এয়ারগুলো বড় রয়েছে, সেগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই পাশে বাঁ হাতের এই সাইডে আমার সামনের দিকে চুল বড় ছোটো ছিল, আর এই পাশে বড় ছিল, কেটে দিলাম। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে কাটি। দেখো একটু উল্টো ধরবে, যাতে উল্টো ধরলে একটু বোঝা যায় মাঝে সাঝে যে ছোটো বড়ো থাকতে পারে। উল্টো ধরবে, আড়ে মারবে, ঠিক আছে। তা আমি উল্টো মেরে দেখালাম, ঠিক আছে। দেখো আমার চুল কত সুন্দর সেটিং হয়ে গেল, উপরের টপে সমান হয়ে গেল, ঠিক তোমরা। আর সামনের চুলগুলো এইভাবে টেনে নেবে, পুরো টানতে হবে না, এইভাবে টেনে নিয়ে হালকা করে ঝিকঝাক কেটে দেবে, ঠিক আছে। আগাগুলো বেশি ছোট করবে না, ছোট করবে কাস্টমার অ্যাকর্ডিং, ঠিক আছে। কাস্টমার যদি বলে এখন আমার ছোট করতে হবে, তাহলে সেইভাবে চুল সেটিং করতে হবে যেভাবে, সেটা আলাদাভাবে আর একটা ভিডিও বানাবো। যেরকম চুল উপরে সব কিছু আগে কনভিন্স করে নেবে কাস্টমারের সাথে, কাস্টমার কী চায় না চায় সেটা আগে বুঝবে ভালো করে। নাহলে কাস্টমার, তুমি হাজারও ভালো হেয়ার কাটিং করে দাও, কাস্টমার বুঝতে পারবে না, ঠিক আছে, মানে কাস্টমারের স্যাটিসফাই হবে না। ঠিক দেখো কেমন সেটিং হয়ে গেল চুলটা, পুরো টপ টপ দিয়ে একদম লেভেল। দেখো আমার যেখানে যেখানে মনে হচ্ছে হালকা হালকা দু একটা চুল বড় আছে, ছোট বড় আছে, সেগুলো আমি কেটে দিচ্ছি।
ঠিক তোমরা সেইভাবে আমি যেভাবে করছি দেখো, আমার চিরুনিও ট্যাপারে রয়েছে, ঠিক আছে? ঠিক এইভাবেই তোমরা কাটবে, দেখতে পাচ্ছ ট্যাপারে কাটছি, এইভাবে ট্যাপারে কাটবে। যেসব গাঢ় গাঢ় অংশ আছে সেসবগুলো পাতলা করবে। এবার আমি বিয়ার্ডে চলে আসলাম। দেখো আমি ওইগুলো রাউন্ডগুলো প্লেট যে রাউন্ডগুলো করে সেগুলো প্লেট দিয়ে দেখাবো কীভাবে রাউন্ড করতে হয়। তা দেখো আমার এই জায়গাগুলো কীভাবে, আমি এটা পুরো এল শেপ দেবো, কিন্তু আমাদের 1 নম্বর দিয়ে পুরোপুরি হেয়ার কাটিং বিয়ারটা হবে, ঠিক আছে? এবার আমার এই জায়গাটা কালো অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা আমি 0.5 মারবো, মানে আমার ম্যাশিংয়ের 0.5 মারলে দেখো এই জায়গাটা পুরো সমান পরিষ্কার একই রকম হয়ে গেল। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখো মেশিন কীভাবে চালাতে হয়, কোন জায়গায় কীভাবে সবটাই দেখতে পাচ্ছ। আমার হাতের পজিশন দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমার পজিশন বুঝতে পারছো। ঠিক এইভাবেই যে পজিশানে আমি কাটবো সেই পজিশানে তোমরা দেখো ওই জায়গাটা কালো অংশ, এই জায়গাটা থাকে কালো অংশ একটা কারণেই, কারণ ওই জায়গাটা আমাদের চুলের পুরো ঘন হয়, আমাদের দাড়ির সাইডের থেকে বেশি ঘন ওই জায়গাটা হয়। তাই দেখো আমি কী সুন্দর ম্যাশিংটা উল্টো করে দিচ্ছি এগুলো কাটার জন্য। ঠিক এইভাবে তোমরা কাটবে। দেখো আমি গোপটা কীভাবে কাটছি এই ম্যাশিং দিয়ে সেটাও দেখবে, ঠিক আছে? গোপটা ম্যাশিং দেখো সব জায়গায় একই রকম হয়ে গেল, গোপটা ছোটো করছি। আমাদের সবার আগে নাকটা উঁচু করে নেবে, ঠিক আছে? আমি যেরকমভাবে দেখাবো নাকটা উঁচু না করে নিলে তোমার নাকের গোড়ায় লাগতে পারে, এতে সমস্যা হতে পারে, কাস্টমার স্যাটিসফাই হবে না, ঠিক আছে? তা যাই হোক, এবার দেখো আমি এরপরে আসবো, আমি দাড়িটা নরম করে নেবো হালকা জল মেরে, ঠিক আছে? জল বা ক্রিম দিয়ে নরম করার পরে এবার লাইন করব। কীভাবে লাইন করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো, কীভাবে লাইন করতে হয়। তা একদম ইজি টেকনিক, স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য, শুধু তোমরা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবে। দেখো এখানে কীভাবে রাউন্ড করতে হয়, যেখানে আমি ম্যাশিং দিয়ে রাউন্ড করে রেখেছিলাম, কিন্তু আমি আর ভিতরে ঢোকাবো না। আমার যে রাউন্ড আছে ওই রাউন্ডেই আমার সবসময় বিলেটের, আমি আগে বিলেটের ভিডিও নিয়ে এসে কীভাবে বিলেট পড়াতে হয়, বিলেটটা হালকা বের করা থাকবে, ঠিক আছে? যাতে আমাদের দেখা যায় ওই বিলেটের আগা দিয়েই হালকা করে ওই রাউন্ডের পাশ দিয়ে ঘুরে নিয়ে আসতে হবে, পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার একদম। গোপের এটা দেখছো কীভাবে হালকা হালকা ট্যাপারে ট্যাপারে নিয়ে যাচ্ছি, ঠিক ওইভাবে। দেখো এখানে এলটা কীভাবে একটা গাইডলাইন দিলাম আর পরপর চলে আসলাম ওই গাইডলাইনে, সিম্পল টেকনিক, ঠিক আছে? দেখো এই সাইডটা আমি কলির এই সাইডটা আমার কিন্তু বাঁ হাতের আঙুলগুলো সুন্দর কাজ করছে, দেখছো বাঁ হাতের আঙুলগুলো কীভাবে কাজ করছে। বাঁ হাতের আঙুল আমার চলছে, ঠিক আছে? বাঁ হাতের আঙুলটাকে ফলো করো, ঠিক আছে? আমাদের কিন্তু খুর চালানোর থেকে বেশি বাঁ হাতের টেকনিকটা বেশি দরকার, ঠিক আছে? তা বাঁ হাতের টেকনিক যদি ভালো করে না দাও, ঠিক আছে, জায়গা মতো না, দেখো আমার খুরের সাথে সাথে আমার বাঁ হাতের আঙুল যাচ্ছে, ঠিক আমি দেখো যেখানে আমি খুন নিয়ে যাচ্ছি সেখানে আমার বাঁ হাতের আঙুল আছে। ঠিক এইভাবে বাঁ হাত দিয়ে টেনে ধরবে, হালকা হালকা কাটবে, দেখো কত সুন্দর লাইন হয়ে যাচ্ছে। দেখো একদম সিম্পল ইজি টেকনিক, ঠিক আছে? শুধু একবার মাথায় ঢুকে নিলে তোমরা পারবে, আশা করি। শেষ পর্যন্ত ভিডিওতে থাকো, বুঝতে পারবে না, শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে না। দেখো আমি এই সাইডে যে জায়গাটায় আমি লাইন করলাম, ঠিক আছে, আমি কিন্তু যখন ওই সাইডটাই কাটবো তখনও সেম জায়গায় লাইন করব। মানে আমার এখানে আইডিয়া করে নিতে হবে আমার এখানে কোন জায়গাটায় আমি কতটুকু, আমার এখানে হাড়ের যে অংশটা আছে সেই হাড়ের অংশের ওখানে আমি দাগটা দিয়েছি, ওই পাশেও আমি সেম একই করব। তা দেখো দু সাইডে যদি একরকম না হয় তাহলে কোনো সময় কাস্টমার স্যাটিসফাই হবে না, আর ভালোও লাগবে না, 10 জন খারাপ বলবে, তোমার কাস্টমার কোনোদিন বাড়বে না। তা আশা করি বুঝতে পারছো আমার কথা। তারপরে দেখো এবার কীভাবে আমি এলটা করছি, দেখো উল্টো হাতে এলটা কীভাবে করলাম, এই আমি এক সাইডে দাঁড়িয়েই করলাম, আমার পজিশনটা বুঝতে পারছো। এ করার পরে আমি ওই সাইডটায় যাব আমার কলির সাইডটা কাটার জন্য, ঠিক আছে? দেখো কীভাবে আমি গেলাম, একদম সিম্পল। আমি কিন্তু সবসময় চেষ্টা করবি একটা দুটো লোম কাটার, একবারে বেশি ঢুকিয়ে দেবে না, তাহলে বাজে লাগবে। দেখো এই সাইডের কলি সরু, ওই সাইডের কলি মোটা, তাহলে কিন্তু ভালো লাগবে না। সব কিছু কিন্তু সেম রাখতে হবে, এইটা সবসময় ফলো রাখতে হবে তোমাদের হেয়ার কাটিং করার সময়। এইগুলো যদি ঠিকঠাক না রাখো তাহলে কিন্তু তুমি কিচ্ছু মানে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে না। আর আমি বলছি তো আমার গ্যারান্টি, তুমি আমি যেভাবে বলছি সেইভাবে করো, তোমরা কাজ শিখে যাবে আশা করি। একদম বাড়িতে বসেই মানুষ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচা করে কাজ শেখার জন্য, ঠিক আছে? আমরা করেছি খরচা, ঠিক আছে? তা তোমরা যাতে তোমাদের কষ্ট না হয় তার জন্য এই ভিডিওগুলো নিয়ে এসেছি, তোমরা বাড়িতে বসে শিখতে পারবে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছে। দেখো কত সুন্দর রাউন্ডটা হয়ে গেল। আমি এই সাইডে কিন্তু দাগ দিয়ে নিয়েছিলাম, ওই সাইডে যেখানে দাগ দিয়েছিলাম ওই সাইড, দেখো আমার নিপ এরিয়ায় বলেছি না সমস্যা, তার নিপ এরিয়ায় দেখো আমার বাতের আঙুল দিয়ে আমি টেনে নিলাম, ঠিক এইভাবেই তোমরা টেনে নেবে। টেনে আস্তে আস্তে দেখো চামড়াটা টেনে নিলাম, ওখানে সবসময় সেন্সিটিভ জায়গা, আমাদের এখানে ধীরে সুস্থে কাজ করতে হবে। দেখো গোপের এখানে কর্নারটা কীভাবে করতে হয়, হালকা, বেশি টানবে না হাতে, দেখো এখানে শুধু হালকা ঠেলে দেবে,
ঠিক আছে। এখানে ভিটা দেখো, আগে দু সাইডে ভি বের করে নেবে, তারপরে রাউন্ড দেবে। এখানে ভাইয়ের লোম মানে খুব কম ছিল, হেয়ার কম ছিল, যার জন্য এখানে গুলাইটা অতটা বোঝা যাবে না, কিন্তু এমনি খালি চোখে বোঝা যাচ্ছিলো, ঠিক আছে। তা তোমাদের ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, আশা করি বুঝতে পারবে যে দেখো গোলাইটা দিয়েছি, যখন আমি এটা আমি করবো না, চিরুনি ঝেড়ে নেবো, তখন আর এটা বোঝা যাচ্ছিল না, তার জন্য আমি তোমাদের বললাম এই কথাটা। কারণ হেয়ারটা খুবই পাতলা ছিল, ওখানে ওখানে নেই বলতে গেলে চলে, তবুও আমি যতটুকু সম্ভব করে নিয়েছি, দেখেছো। এখন মনে হচ্ছে নেই। দেখো এই এই গুলাইটা করতে আমার কাছে প্রচুর, আমার এরাও বলেছে, আমার স্টুডেন্টরাও বলেছে, তোমরাও অনেকে বলেছে যে এই রাউন্ড করতে সমস্যা হয়। রাউন্ডটা দেখো কত সুন্দর, আমি প্রথমে মেশিন দিয়ে দেখিয়ে দিয়েছি, আর এখানে এখন কোনো সমস্যাই নেই। দেখো এই রাউন্ডের পর যেখান থেকে রাউন্ড করেছি সেখান থেকে ব্লেড ধরে কেটে দেবো। দেখো ব্লেডের আগাটা ঠিক আমি ওই দাগের ওই পাশে নিয়ে যাবো না, আমার দাগ যেখানে তার ভিতর থেকে আমি পরিষ্কার করে দেবো। দেখো কত সুন্দর গোলাই হয়ে গেল, এরকম গোলাই কোনো কেউ করতে পারবে না, ঠিক আছে। তোমরা যদি না করতে করতে পারো তাহলে পারবে না, ঠিক আছে। এরকম সুন্দর করে গোলায় তোমরা প্র্যাকটিস না করলে কিচ্ছু করতে পারবে না। খুর চালানো প্র্যাকটিস করবে, আমি বেলুনে দেখিয়েছি কীভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক এইভাবে প্র্যাকটিস করবে। দেখো কত সুন্দর ধীরে সুস্থ হয়ে গেল, একদম আমার যেখানে মেশিন চালিয়েছিলাম সেখানে সেখানে। দেখো কত সুন্দর, একদম আমার বিয়ার্ড থেকে শুরু করে পুরো স্কিনের উপরে সব কিছু আমার একদম ক্লিয়ার হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ হেয়ার কাটিংটা কত সুন্দর হয়েছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, বেল আইকন অল করে দাও। সবাইকে ধন্যবাদ, গুড নাইট।